বাবু, কষ্ট পাস না বাবা, আমি ভালো আছি। এমনিতেই তো কোথাও বেরানো হতো না। অনেকদিন ধরে কাশি যাওয়ার ইচ্ছে ছিল, তোর কাজের চাপ, তাই তোকে বলতে পারিনি। এখানে আমার কোনো অসুবিধা হচ্ছে না রে। একটা বৃদ্ধাশ্রমে এসে উঠেছি, পরিষ্কার পরিচ্ছন্ন, দেখাশোনারও খুব ভালো ব্যবস্থা আছে। তুই আর বৌমার সঙ্গে কোনো ঝামেলা করিস না, ভালো থাকিস বাবা। আর যদি তোর মাকে দেখতে ইচ্ছে হয়, মাঝে মাঝে অফিস থেকে ছুটি নিয়ে একবার করে দেখে যাস। ফোনের ওপারে মায়ের কণ্ঠ থেকে কথাগুলো শুনে রাহুলের বুকটা যেন কেঁপে উঠল। চোখের জল সে ধরে রাখতে পারছিল না। কয়েক বছর আগের ঘটনায় ফিরে যায়। মা সবিতা দেবী একটু সুস্থ হওয়ার পর তার একটাই ইচ্ছে ছিল ছেলের বিয়ে দেখা। রাহুলও ভাবল মায়ের বয়স হয়েছে, সারাদিন বাড়িতে একা থাকে, তাই মায়ের পছন্দ করা মেয়ে জয়িতাকে বিয়ে করল সে। প্রথম দিকে সব কিছু সুন্দর চলছিল। জয়িতা শাশুড়ির প্রতি ভীষণ যত্নশীল ছিল। সময় মতো ওষুধ দেওয়া, গল্প করা, একসঙ্গে খাওয়া সবই করত। সবিতা মনে মনে ভাবতেন তার ছেলে সত্যি ভালো মেয়ে পেয়েছে। কিন্তু ধীরে ধীরে সব কিছু বদলাতে শুরু করলো। রাহুল অফিসে বেরিয়ে যাওয়ার পর জয়িতা আর তেমন শাশুড়ির কাছে যেত না। নিজের ঘরে দরজা বন্ধ করে সারাক্ষণ ফোনে ব্যস্ত থাকত। সবিতা দেবী প্রথমে বিষয়টা গুরুত্ব দেননি। ভেবেছিলেন নতুন প্রজন্মের মেয়েরা হয়তো একটু অন্যরকম হয়। কিন্তু একদিন সে জয়িতার ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় থমকে দাঁড়ালো। জয়িতা ফোনে তার মাকে বলছিল, এই বুড়িটা যেদিন পুরোপুরি চলে যাবে সেদিন বাঁচব। নিজেদের সংসারটা বেশ ভালোই চলতো, এই বুড়ির জন্যই সব কিছু নষ্ট হচ্ছে। সারাক্ষণ শুধু ডাকবে, বৌমা এদিকে এসো, একটু চা বানিয়ে দাও, পাশে বসে গল্প করো, যেন ভাই ফরমাসের শেষ নেই। এখনো সুস্থ আছে, পরে যদি আবার পুরোপুরি শয্যাশায়ী হয়ে যায় তখন আরো বিপদ। কথাগুলো শুনে সবিতা দেবীর বুকটা হু হু করে উঠল। নিঃশব্দে নিজের ঘরে ফিরে এলেন তিনি। চোখের জল এলেও কাউকে কিচ্ছু বললেন না। তিনি ভাবলেন, আমার জন্য যদি সংসারে অশান্তি হয় তাহলে আমি কেন থাকব? নতুন ছেলে মেয়ে ওরা, ওদের নিজেদের মতন করে বাঁচতে দিই। অভিমান ধীরে ধীরে সিদ্ধান্তে